পড়েছিলাম, ডিলিশন থিওরেমে দেখেছিলাম, ডিলিশন থিওরেম ওখানে নাম হয়েছিল কেন না একটা ভেক্টরকে ওখানে ডিলিট করা হয়েছিল, সেই জন্য থিওরেমটা ডিলিশন থিওরেম বলছিল। এইখানে থিওরেমটাকে আমি রিপ্লেসমেন্ট থিওরেম বলছি এই কারণে, কারণ তোকে এইখানে একটা ভেক্টর অপর একটা ভেক্টর দ্বারা রিপ্লেসমেন্ট হয়ে যাবে, সেই জন্য এই থিওরেমটাকে আমি রিপ্লেসমেন্ট থিওরেম বলছি। আচ্ছা, থিওরেমের স্টেটমেন্টটা কি বলছে না, যদি ইফ আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা এন, এটা যদি একটা বেসিস হয়, বি এ বেসিস অফ এ ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড ক্যাপিটাল এফ, and a non-zero vector বিটাটা হচ্ছে একটা নট ইকাল টু থিটা, এখানে নন জিরো ভেক্টর, অ্যান্ড এ নন জিরো ভেক্টর বিটা যেটা ভিএতে বিলং করছে, ইজ এক্সপ্রেসড অ্যাজ, বিটাটাকে এক্সপ্রেস করা হচ্ছে কিভাবে না, বিটা ইজ এক্সপ্রেসড অ্যাজ বিটা সমান সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে সি এন আলফা এন। আচ্ছা, যেখানে আমাদের সিআইটা বিলং করছে ক্যাপিটাল এফেতে, আই ইজ ইকাল টু 1 2 3 ডট ডট দিয়ে এন। এবার যদি আমাদের সিজেটা নট ইকাল টু জিরো হয়, দেন ইফ সিজে নট ইকাল টু জিরো, কমা দিয়ে তাহলে বলছি দেখ এখানে আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা জে মাইনাস ওয়ান কমা বিটা কমা আলফা জে প্লাস ওয়ান কমা ডট ডট দিয়ে আলফা এন। এটা তখন কি হবে না, এটা তখন হয়ে যাবে ইজ এ নিউ বেসিস অফ ভি। তার মানে ভালো করে যদি খেয়াল করে দেখিস এখানে থিওরেমটাতে আমাদের থিওরেমের স্টেটমেন্ট যেটা ছিল প্রথমে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি ডট ডট দিয়ে আলফা জে মাইনাস ওয়ান কমা আলফা জে প্লাস ওয়ান কমা ডট ডট দিয়ে আলফা এন, এটা অরিজিনাল বেসিস ছিল কার না ভি ভেক্টর স্পেসের ওভার দ্য ফিল্ড, যেখানে ভিটা একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ। এবার বলছে যে বিটাটা একটা নন জিরো ভেক্টর যেটা ভি এর একটা এলিমেন্ট, সেই বিটাটাকে এক্সপ্রেস করা যাচ্ছে এইভাবে, এবং সি যেটা এখানে এই যে বিটাটাকে যখন এক্সপ্রেস করছি সি ওয়ান সি টু সি থ্রি ডট ডট দিয়ে সি এন, এগুলো তো সবই স্কেলার যেটা ফিল্ডে বিলং করছে। এবার এখানে যেতম স্কেলারটা যদি নট ইকাল টু জিরো হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা অরিজিনাল বেসিস সেট ছিল ভি ভেক্টর স্পেসে, সেই অরিজিনাল বেসিস সেটে যেতম ভেক্টরটা দেখ এখানে রিপ্লেস হয়ে গেছে, এবং যেতম ভেক্টরটা রিপ্লেস হয়েছে কোন ভেক্টরটা দ্বারা না এই বিটা ভেক্টরটা দ্বারা, এবং এখন এই নতুন যে সেটটা পেয়েছি এই সেটটাই হয়ে যাচ্ছে কি না ভি এর নতুন বেসিস সেট। এবার তাহলে আমাদের আগে যে বেসিসটা ছিল সেই বেসিস সেটটা ভি এর কি ছিল না আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা জে মাইনাস ওয়ান আলফা জে প্লাস ওয়ান কমা ডট ডট দিয়ে আলফা এন, এটা কিন্তু ছিল ভি এর অরিজিনাল বেসিসটা, একদম প্রথমে যে বেসিস সেটটা ছিল। এবার এখানে যদি ভিটা একটা নন জিরো ভেক্টর হয় ভি এর, যেটাকে এক্সপ্রেস করা হচ্ছে কি হিসাবে না এই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে, বেসিস সেটের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে বিটা ওই নন জিরো ভেক্টরটাকে এক্সপ্রেস করছি, এবং যখন এক্সপ্রেস করা হচ্ছে বিটা ইজ ইকাল টু এক্সপ্রেস করা হচ্ছে কিভাবে না সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে সি জে মাইনাস ওয়ান আলফা জে মাইনাস ওয়ান প্লাস সি জে আলফা জে প্লাস সি জে প্লাস ওয়ান আলফা জে প্লাস ওয়ান প্লাস ডট ডট দিয়ে সি এন আলফা এন। বিটাটাকে এইভাবে এক্সপ্রেস করছি আমরা ভি ভেক্টর স্পেসে, যেটা বেসিস সেট ছিল অরিজিনালি, যেটা বেসিস সেট ছিল সেই বেসিস সেটের ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে বিটা ভেক্টরটাকে নন জিরো ভেক্টরটাকে এক্সপ্রেস করছি, এটা স্টেটমেন্টে বলে দেওয়া আছে। এবার এখন এইখানে যখন এক্সপ্রেস করছি তখন এই যেতম স্কেলারটা
এইটা নন জিরো হচ্ছে, সিজেটা নট ইকাল টু জিরো। যদি নট ইকাল টু জিরো হয় তাহলে যেটা অরিজিনাল বেসিস সেট ধরেছিলাম ভি ভেক্টর স্পেসটার, সেই অরিজিনাল বেসিস সেটটাতে কি হচ্ছে না এই আলফা জে ভেক্টরটাকে রিপ্লেস করে দিচ্ছে এই বিটা ভেক্টরটা, এবং তার ফলে নতুন যে বেসিস সেটটা হচ্ছে সেই নতুন বেসিস সেটটা ভি এর কি হচ্ছে না সেটা হচ্ছে আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা জে মাইনাস ওয়ান কমা বিটা, আলফা যেটা দেখ বিটা দ্বারা রিপ্লেস হয়ে গেছে, আলফা জে প্লাস ওয়ান কমা ডট ডট দিয়ে আলফা এন। এবার যেহেতু এখানে রিপ্লেসমেন্টের ব্যাপার ঘটছে সেই জন্য থিওরেমটাকে রিপ্লেসমেন্ট থিওরেম বলছি আমরা। আচ্ছা, তাহলে এবার আমি এর প্রুফটাতে আসছি, খুব ভালো করে প্রুফটা বুঝতে হবে, প্রুফটা কি বলছে। আচ্ছা, প্রুফটা করার জন্য এখানে আমরা প্রুফটা করার জন্য দেখ আমাদের যে রিলেশনটা দেওয়া আছে উই হ্যাভ, সেই রিলেশনটা প্রথমে কাজে লাগাচ্ছি। উই হ্যাভ বিটা ইজ ইকাল টু সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস সি থ্রি আলফা থ্রি প্লাস ডট ডট দিয়ে সি জে মাইনাস ওয়ান আলফা জে মাইনাস ওয়ান প্লাস সি জে আলফা জে প্লাস ডট ডট দিয়ে সি এন আলফা এন। বিটাটাকে দেখ এইভাবে আমি লিখলাম, এটা আমাদের স্টেটমেন্টই বলে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, অর এখান থেকে আমি লিখতে পারবো সি জে আলফা জে, এই জিনিসটা ইজ ইকাল টু, তাহলে কত হবে না সি জে আলফা জে যখনই লিখবো তাহলে ডান দিক থেকে আমি ডান দিকে এই জিনিসটাকে রাখছি, আর বাকি ভেক্টরগুলোকে সব আমি কি করব না বাকি ভেক্টরগুলোকে সব বাঁ দিকে নিয়ে যাচ্ছি। তাহলে বাঁ দিকে নিয়ে গেলে আমাদের হবে মাইনাস অফ সি ওয়ান আলফা ওয়ান মাইনাস অফ সি টু আলফা টু মাইনাস অফ সি থ্রি আলফা থ্রি মাইনাস ডট ডট দিয়ে সি জে মাইনাস ওয়ান আলফা জে মাইনাস ওয়ান প্লাস বিটা প্লাস সি জে প্লাস ওয়ান আলফা জে প্লাস ওয়ান প্লাস ডট ডট দিয়ে, সরি এটা প্লাস হবে না এটা মাইনাস হবে, প্লাস হবে শুধুমাত্র বিটাটা, কারণ বিটাটা বাঁ দিকে আছে, বাকি টার্মগুলোকে সব বাঁ দিকে নিয়ে যাচ্ছি আমি। আচ্ছা, প্লাস ডট ডট দিয়ে হবে আমাদের মাইনাস সি এন আলফা এন। তাহলে কি করলাম আমি সি জে আলফা যেটাকে ডান দিকে রেখে দিলাম, আর বাকি সমস্ত টার্মগুলোকে আমি দেখ বাঁ দিকে নিয়ে গেছি। আচ্ছা, তাহলে এখন আমাদের সিজেটা দেখ নট ইকাল টু জিরো দেওয়া আছে, সিজেটা যেহেতু নট ইকাল টু জিরো তাহলে আমি কি করতে পারি এখান থেকে না সিজে দিয়ে ভাগ করে দিতে পারি, মানে আলফা জের মানটা এখান থেকে আমি বার করে নিতে পারি, ঠিক আছে। এটা বার করতে পারছি কেন না যেহেতু সিজেটা নট ইকাল টু জিরো বলে দেওয়া আছে, সিজেটা নট ইকাল টু জিরো বলে দেওয়া আছে বলেই আমি সিজে দিয়ে ভাগ করে নিতে পারবো এটা। তাহলে এখান থেকে দেখ হয়ে যাবে অর, এখান থেকে লিখে নিচ্ছি দেখ। আচ্ছা, এটাকে আমি এক নাম্বার এখন নাম দিই, এখান থেকে এবার বলছি এটা লিখে নেওয়ার আগে এখানে বলছি যে নাও সিন্স সিজে নট ইকাল টু জিরো, সিজেটা নট ইকাল টু যেহেতু জিরো তাহলে বলতে পারবো কি না দেয়ারফর সিজে ইনভার্সটা এক্সিস্ট করবে, মানে ওয়ান বাই সিজেটা এক্সিস্ট করবে, কোথায় এক্সিস্ট করবে ইন এফ এতে, এবং তার সাথে আর কি হবে না অ্যান্ড সিজে ডট সিজে ইনভার্স এই জিনিসটা ইজ ইকাল টু পাওয়া যাবে আইডেন্টিটি এলিমেন্ট, কার আইডেন্টিটি এলিমেন্ট না ফিল্টার এফটা, সিজে ডট সিজে ইনভার্স ইজ ইকাল টু হবে ওয়ান, যেখানে বলতে হবে কি না হোয়ার ওয়ান বিইং দ্য, ওয়ানটা আমাদের কি না বিইং দ্য আইডেন্টিটি এলিমেন্ট, ওয়ান বিইং দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইন এফ, ঠিক আছে, ওয়ান বিইং দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইন এফ। আচ্ছা, তাহলে এখন সিজে ডট সিজে ইনভার্সটা আমরা ওয়ান পেয়ে গেলাম। আচ্ছা, এবার এখন এই অবস্থায় আমি সিজেটাকে ভাগ করে আলফা জে সমান লিখছি, ঠিক আছে, আলফা জে সমান কত হবে সেটা লিখবো। তাহলে এখান থেকে দেখ আলফা জেটাকে আমি লিখতে পারবো দেয়ারফর আমাদের যেটা আসবে দেখ আলফা জে ইজ ইকাল টু অর আলফা জে ইজ ইকাল টু, তাহলে টোটালটা দেখ এই এক্সপ্রেশনের টোটালটাকে ভাগ করতে হবে আমাদের সিজে দিয়ে, তাহলে ভাগ করলে দেখ হবে মাইনাস সিজে ইনভার্স সি ওয়ান ইন্টু আলফা ওয়ান প্লাস
মাইনাস সিজে ইনভার্স ইন্টু C2 আলফা 2 প্লাস মাইনাস সিজে ইনভার্স C3 আলফা 3 প্লাস ডট ডট দিয়ে আর কি হবে না প্লাস মাইনাস সিজে ইনভার্স CJ মাইনাস 1 ইন্টু আলফা জে মাইনাস 1 প্লাস প্লাস সিজে ইনভার্স ইন্টু বিটা সিজে ইনভার্স ইন্টু বিটা প্লাস পরের টার্মটা হবে মাইনাস সিজে ইনভার্স CJ প্লাস 1, এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর নিয়ে নিবি, ইন্টু আলফা জে প্লাস 1 প্লাস ডট ডট দিয়ে শেষ টার্মটা হবে মাইনাস সিজে ইনভার্স CN আলফা এন। আচ্ছা, এখান থেকে আমি এটাকে ধরে নিচ্ছি, বইয়ের মতন করেই ধরে নিচ্ছি, এটাকে ধরে নিচ্ছি আমি ইজিক্যাল টু স্মল p1 আলফা 1 প্লাস স্মল p2 আলফা 2 প্লাস p3 আলফা 3 প্লাস ডট ডট দিয়ে আর কি হবে না পি জে মাইনাস 1 আলফা জে মাইনাস 1 প্লাস এর পরের টার্মটা হবে পি জে বিটা প্লাস পি জে প্লাস 1 আলফা জে প্লাস 1 প্লাস ডট ডট দিয়ে শেষটা হবে পি এন ইন্টু আলফা এন। আচ্ছা, যেখানে তাহলে পরিচয়গুলো কি বলবো না, যেখানে পরিচয়গুলো হবে হোয়ার পিআই ইজিক্যাল টু মাইনাস সিজে ইনভার্স সিআই, যেখানে তাহলে আইটা কোথা থেকে কোথায় ভ্যারি করবে না আইটা ভ্যারি করবে হোয়ার আই ইজিক্যাল টু হবে 1 2 3 ডট ডট দিয়ে জে মাইনাস 1 কমা জে প্লাস 1 কমা ডট ডট দিয়ে। এখানে খেয়াল করবি জে মাইনাস 1-এর পর জে প্লাস 1 নিয়েছি, জেটা কিন্তু এখানে নিইনি আমি, ইনফ্যাক্ট যেটা হবেও না এখানে, কারণ এখানে দেখ যদি আয়ের মান আমি জে লিখতাম তাহলে পিজেটা কত হতো না মাইনাস সিজে ইনভার্স সিজে, কিন্তু সেটা তো অ্যাকচুয়ালি নয়। তাহলে এখানে যদি আমি আয়ের মান 1 বসাই তাহলে p1টা পাবো কত না মাইনাস সিজে ইনভার্স C1, এই যে মাইনাস সিজে ইনভার্স C1, এটাকেই আমি p1 ধরেছি। আয়ের মান যদি 2 নিই এখানে তাহলে পাবো মাইনাস সিজে ইনভার্স C2, দেখ মাইনাস সিজে ইনভার্স C2। আয়ের মান যদি 3 নিই তাহলে সিজে ইনভার্স C3 মাইনাস সিজে ইনভার্স C3 আছে। আয়ের মান যদি জে মাইনাস 1 নিই তাহলে এটা হবে মাইনাস সিজে ইনভার্স CJ মাইনাস 1, দেখ মাইনাস সিজে ইনভার্স CJ মাইনাস 1। এর পরের মানটা কি নেবো না আয়ের মান জে প্লাস 1 যদি নিই তাহলে পি জে প্লাস 1 হবে মাইনাস সিজে ইনভার্স CJ প্লাস 1, সেটা কোনটা, সেটা কিন্তু এটা নয়, সেটা হচ্ছে এইটা মাইনাস সিজে ইনভার্স CJ প্লাস 1। এইভাবে আয়ের মান এন নিলে আমরা শেষটা পাবো। তাহলে প্রশ্ন হচ্ছে এই টার্মটা দেখ কোথাও লিখিনি, এটা বাদ দিয়েছি, তাহলে এইখানে তোকে বলতে হবে যে পিআই ইজিক্যাল টু যখনই এটা লিখে নিলি অ্যান্ড আরেকবার তোকে লিখতে হবে কি পিজে, এই যে দেখ পিজে ইন্টু বিটা ধরেছিস, ঠিক আছে, এখানে আমাদের সিজে ইনভার্স বিটা ছিল সেটাকে আমি পিজে বিটা লিখেছি, তাহলে নিশ্চয়ই পিজেটা কত হবে না পিজেটা হয়ে যাবে সিজে ইনভার্স। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ বলতে পারবো যে সো সো পিআইটা খেয়াল করে দেখ এখানে এফে বিলং করে বলতে পারবো। কেন এফে বিলং করছে না এখানে দেখ সিজে ইনভার্সটা এক্সিস্ট ইন এফ বলা হয়েছে, ফিল্ডে বিলং করে, আবার C1 C2 C3 এগুলোও সব কার এলিমেন্ট, এফ এর এলিমেন্ট, তাহলে এফটা তো ফিল্ড, তাহলে এদের প্রোডাক্টটাও নিশ্চয়ই কী হবে এফেতে বিলং করবে। তাহলে এখানে বললাম সো পিআই বিলংস টু এফ, যেখানে আই ইজ ইকাল টু কত না আই ইজ ইকাল টু 1 2 3 ডট ডট দিয়ে জে মাইনাস 1 কমা জে প্লাস 1 কমা ডট ডট দিয়ে এন বলা যাবে। এটা এখানে কিন্তু জেটাকে নিয়েছি কারণ জেটাও দেখ এখানে আয়ের মান যদি জে হয় মানে পিজেটাও কিন্তু এফ এ বিলং করছে, কারণ পিজে ইজ ইকাল টু কত আমাদের সিজে ইনভার্স, সেটাও তো এফ এর এলিমেন্ট। আচ্ছা, আশা করি এখান পর্যন্ত বোঝা গেছে। তাহলে এখান থেকে দেখ আমরা কি বললাম বা কি দেখালাম না আলফা জেটা তাহলে আমরা পেলাম আলফা জে ইজ ইকাল টু p1 আলফা 1 প্লাস p2 আলফা 2 প্লাস p3 আলফা 3 প্লাস pj মাইনাস 1 আলফা j মাইনাস 1 প্লাস pj বিটা প্লাস ডট ডট দিয়ে pn আলফা এন।
তার মানে দেখ এখান থেকে আমি বলতে পারছি কি না দেয়ারফর আলফা জেটা ইজ এ লিনিয়ার কম্বিনেশন কার লিনিয়ার কম্বিনেশন হচ্ছে আলফা জেটা না ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস আলফা 1 আলফা 2 ডট ডট দিয়ে আলফা জে মাইনাস 1 কমা বিটা কমা আলফা জে প্লাস 1 কমা ডট ডট দিয়ে আলফা এন। এই ভেক্টরগুলোর দেখ আমরা বলতে পারছি কি না আলফা জেটা লিনিয়ার কম্বিনেশন অফ দিস ভেক্টর। কি করে বলতে পারছি না আলফা জে সমান যেটা পেয়েছি আমরা সেখান থেকে দেখ লিখতে পারছি। আচ্ছা তাহলে আশা করি এখান পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবারই। এবার আমরা নেক্সট দেখাবো আলফা জেটাকে তাহলে এই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন এটা আমরা বলতে পারলাম। এবার আমরা দেখাবো এখন আমাকে দেখাতে হবে কি থিওরেমটা না থিওরেমটা আমাকে দেখাতে হবে কিন্তু এই যে সেটটা এইটা ভি এর বেসিস হবে এটা প্রমাণ করতে হবে আমাকে। তাহলে বেসিস দেখাতে গেলে আজকে প্রথমেই যখন বললাম বেসিসের ডেফিনেশন সেখান থেকে তোরা কি দেখলি না এই সেটটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ এল অফ এই সেটটা ইজ ইকাল টু ভি দেখাতে হবে। মানে এই সেটটা ভি ভেক্টর স্পেসটাকে জেনারেট করছে দেখাতে হবে। এই দুটো কন্ডিশন দেখাতে পারলেই আমার প্রমাণ হবে এই সেটটা ভি এর নতুন বেসিস সেট হবে। নতুন বেসিস সেট কেন বলছি না আগে আমাদের বেসিস সেট ছিল ভি এর এইটা স্টেটমেন্ট অনুযায়ী থিওরেমে, এখন আমাদের ভি এর বেসিস হচ্ছে এইটা এবং এই নতুন বেসিস সেটে বিটা ভেক্টরটা আগেকার বেসিস সেটে আলফা জে ভেক্টরটাকে রিপ্লেস করে দিচ্ছে এবং সেই জন্যই এই থিওরেমটাকে রিপ্লেসমেন্ট থিওরেম আমি বলছি। আচ্ছা তাহলে এখন আমাদের ওই যে সেটটা বললাম যে সেটটা এখানে দেখালাম এই সেটটাকে বেসিস দেখাতে গেলে আমি প্রথমে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট চেক করবো এর এই সেটটার আগে। তাহলে দেখ এই সেটটা কিভাবে আমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাচ্ছি ভালো করে দেখবি। তাহলে এখান থেকে বলছি দেখ নাও উই হ্যাভ টু এক্সামিন আমাদের এক্সামিন করতে হবে ইফ দ্য সেট নাও উই হ্যাভ টু এক্সামিন বা now we have to prove লিখছি we have to prove that আমাদের দেখাতে হবে we have to prove that আমাদের দেখাতে হবে কি না we have to prove that the set সেকেন্ড ব্র্যাকেটে আলফা 1 আলফা 2 ডট ডট দিয়ে আলফা জে মাইনাস 1 কমা বিটা কমা আলফা জে প্লাস 1 কমা ডট ডট দিয়ে আলফা এন, ঠিক আছে, এই সেটটা কি হচ্ছে না ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন তোরা জানিস লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট দেখাতে গেলে কিভাবে দেখাতে হয়। তাহলে প্রথমেই আমরা একটা রিলেশন কনসিডার করব। এখানে দেখ যতগুলো ভেক্টর রয়েছে ততগুলো আমাকে স্কেলার কিন্তু নিতে হবে। তাহলে আমি এখান থেকে একটা রিলেশন কনসিডার করছি। নাও লেট আস কনসিডার দ্য রিলেশনটাকে নিচ্ছি দেখ এরকম d1 আলফা 1 বইয়ের মতনই নিচ্ছি প্লাস d2 আলফা 2 প্লাস ডট ডট দিয়ে dj মাইনাস 1 আলফা জে মাইনাস 1 প্লাস dj বিটা প্লাস dj প্লাস 1 আলফা জে প্লাস 1 প্লাস ডট ডট দিয়ে dn আলফা n ইজ ইকাল টু থিটা। যেখানে তোরা জানিস কি না যেখানে হয় এই যে d1 d2 dn এগুলো সবই কি না এগুলো সবই তোর স্কেলার এবং এগুলো বিলং করবে ফিল্ডেতে। তাহলে ডিআইটা লিখে নিলাম বিলংস টু এফ, যেখানে আই ইজ ইকাল টু 1 2 3 ডট ডট দিয়ে জে মাইনাস 1 কমা জে প্লাস 1 কমা ডট ডট দিয়ে এন। আচ্ছা এবার বুঝতেই পারছিস এই রিলেশনটা কনসিডার করার পর এখন এই সেটটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট দেখাতে গেলে তোরা জানিস দেখাতে হবে কি না দেখাতে হবে আমাদের এখন d1 সমান d2 সমান ডট ডট দিয়ে dj মাইনাস 1 সমান dj সমান dj প্লাস 1 সমান ডট ডট দিয়ে dn ইজিক্যাল টু যদি 0 দেখাতে পারি তাহলে সেক্ষেত্রে কি হবে না সেক্ষেত্রে প্রমাণ হবে সেটটা একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হবে। আচ্ছা এবার ভালো করে খেয়াল কর, তাহলে আমরা ওই যে বললাম d1 সমান d2 সমান
d3 সমান ডট ডট দিয়ে এই জিনিসটা বা এই স্কেলারের মানগুলো সব জিরো আসছে, সেটা কিভাবে দেখাচ্ছি এবার ভালো করে খেয়াল করবি। আচ্ছা, এখান থেকে দেখ আমি পরের লাইনে লিখছি যে দেন দেন মানগুলো এবার বসাবো দেখ। আচ্ছা, d1 আলফা 1 এগুলো যেমন আছে থাকবে, প্লাস d2 আলফা 2 প্লাস ডট ডট দিয়ে কত পর্যন্ত লিখবো না ডি জে মাইনাস 1 আলফা জে মাইনাস 1 অবধি যেমন আছে লিখলাম, প্লাস এর পরের টার্মটা আছে দেখ ডিজে বিটা। এবার এর জায়গায় আমি লিখে নেবো প্লাস ডিজে ইন্টু, আচ্ছা বিটার মানটা দেখ আমাদের, দেখ বিটা ইজিক্যাল টু আমাদের ছিল দেখ এইটা, তাহলে এইখানে আমি বিটার জায়গায় এই মানটা দেখ বসিয়ে নিচ্ছি। তাহলে কি পাবো বল না ডিজে ইন্টু এটা হয়ে যাবে দেখ তাহলে আমাদের c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 প্লাস ডট ডট দিয়ে সি জে মাইনাস 1 আলফা জে মাইনাস 1 প্লাস সি জে আলফা জে প্লাস সি জে প্লাস 1 আলফা জে প্লাস 1 প্লাস ডট ডট দিয়ে সি এন আলফা এন। এখানে আমি কি করলাম না এখানে আমি বিটার মানটা বসিয়ে নিলাম, দেখ বিটাটা যেটা দেওয়া আছে আমাদের স্টেটমেন্টে সেখান থেকে বিটার মানটা বসালাম, প্লাস আর কি হবে না লিখলাম কিন্তু আমি এখন অবধি এই টার্মটা পর্যন্ত, এরপর বাকি টার্মগুলোকে আমাকে লিখতে হবে। বাকি টার্মগুলো আছে দেখ ডি জে প্লাস 1 আলফা জে প্লাস 1 প্লাস ডট ডট দিয়ে ডি এন আলফা এন ইজিক্যাল টু থিটা। আচ্ছা, এবার দেখ এখন এই অবস্থাতে আমি কি করছি না এখান থেকে দেখ একটু কমন নিতে হবে, ঠিক আছে? কমনটা কিভাবে নেবো এরপরে এটাকে সাজিয়ে লিখে কমন নিতে হবে। তাহলে দেখ এখান থেকে পরের লাইনে লিখছি অর, খেয়াল করে দেখ d1 আলফা 1 আর ডিজে c1 আলফা 1 এই দুটো টার্ম থেকে আলফা 1 দেখ কমন যাবে, তাহলে সেক্ষেত্রে কি পাবি না সেক্ষেত্রে দেখ হয়ে যাচ্ছে আলফা 1 ইন্টু d1 প্লাস ডিজে c1। আচ্ছা, একই রকমভাবে দেখ পরের লাইনে লিখতে পারবো প্লাস আলফা 2 যদি কমন দিস তাহলে d2 প্লাস ডিজে c2 প্লাস আলফা 3 যদি কমন দিস তাহলে হবে দেখ d3 প্লাস ডিজে c3 হলো, প্লাস ডট ডট দিয়ে এইভাবে চলছে, প্লাস আলফা জে মাইনাস 1 কমন দিচ্ছি, তাহলে দেখ আলফা জে মাইনাস 1 কোথায় কোথায় আছে এখানে দেখ পড়ে রয়েছে ডি জে মাইনাস 1, তাহলে ডি জে মাইনাস 1 হলো প্লাস, আচ্ছা আলফা জে মাইনাস 1 আর কোথায় রয়েছে না দেখ এই ডিজের সাথে যখন এইটা গুণ করব তাহলে হবে দেখ ডি জে সি জে মাইনাস 1 প্লাস এর পরের টার্মটা কত নেবো আলফা জে মাইনাস 1 এর পর দেখ আলফা জে কিন্তু কমন নিয়ে কিছু লেখা যাবে না, কারণ আলফা জে একটা টার্মই রয়েছে, দেখ আলফা জে ওলা একটা টার্মই রয়েছে, সেই টার্মটা কোনটা না ভালো করে যদি খেয়াল করে দেখিস দেখ ডি জে সি জে আলফা জে, আর কিন্তু কোনো টার্ম নেই এই টার্মটা ছাড়া, তাহলে প্লাস ডি জে সি জে আলফা জে হলো, প্লাস এবার আলফা জে প্লাস 1 কমন যাবে, আলফা জে প্লাস 1 কমন নিলে দেখ কোথায় কোথায় আলফা জে প্লাস 1 আছে, দেখ দেখ এইখানে আছে আলফা জে প্লাস 1 কমন নিলে দেখ কত হচ্ছে ডি জে প্লাস 1, আর কোথায় আলফা জে প্লাস 1 আছে দেখ এই টার্মটার সাথে যখন এই টার্মটা গুণ করবো তাহলে ডি জে সি জে প্লাস 1 ডি জে সি জে প্লাস 1 প্লাস ডট ডট দিয়ে আলফা এন যদি কমন নিই তাহলে হবে আমাদের ডিএন প্লাস ডিজে সিএন সমান থিটা। আচ্ছা, এবার দেখ এখন কমন নেওয়ার পর আমাদের স্টেটমেন্টটা যদি ভালো করে খেয়াল করিস তাহলে দেখ কি দেওয়া আছে আলফা 1 আলফা 2 আলফা এনটা বেসিস বলে দেওয়া আছে, তাহলে বেসিস হতে গেলে এই সেটটাকে নিশ্চয়ই কি হতে হবে বাই ডেফিনেশন এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হতে হবে, বলতে পারি তো? তাহলে এখন দেখ এখান থেকে লিখছি এটাকে আমি 2 নাম্বার নাম দিলাম রিলেশনটাকে, এবার বলছি যে সিন্স অ্যাজ আলফা 1 কমা আলফা 2 কমা ডট ডট দিয়ে আলফা জে মাইনাস 1 কমা আলফা জে কমা আলফা জে প্লাস 1 কমা ডট ডট দিয়ে আলফা এন is a basis of the vector space V, is a basis of the vector space V, therefore
সেকেন্ড ব্র্যাকেটে আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা জে মাইনাস ওয়ান কমা আলফা জে কমা আলফা জে প্লাস ওয়ান কমা ডট ডট দিয়ে আলফা এন, এই সেটটা তাহলে কি হবে না অবভিয়াসলি দেখ ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কারণ তোরা জানিস বেসিস হতে গেলে অবশ্যই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতেই হবে, ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে বল দেখি এখন এই সেটটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ফ্রম টু থেকে কি বলতে পারবো? তোরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটের ডেফিনেশন পড়েছিস, মনে করে দেখ, আর একবার আমি রিক্যাপ করছি, মনে করে দেখ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটের ডেফিনেশন পড়েছিলি, এরকম ছিল দেখ ডেফিনেশনটা, যদি আলফা ওয়ান আলফা টু আলফা এন এই সেট অফ ভেক্টরটাকে is said to be linearly independent if c1 alpha 1 plus c2 alpha 2 plus dot dot দিয়ে cn alpha n সমান থিটা implies c1 সমান c2 সমান ডট ডট দিয়ে cn সমান 0। এটাই তো ডেফিনেশন ছিল। একটা সেট অফ ভেক্টরকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর তখনই বলতে পারবো যদি c1 alpha 1 plus c2 alpha 2 plus cn alpha n সমান থিটা ইমপ্লাই করে এটা। তাহলে এখন এই সেটটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে দেখ 2 নাম্বার রিলেশনটা থেকে কি বলতে পারবো বল দেখি? নিশ্চয়ই দেখ আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি এই যে ভেক্টরগুলোর যে সহগগুলো আছে মানে কোএফিসিয়েন্টগুলো, মানে কোনগুলোর কথা বলছি? তার মানে দেখ এইটার কথা বলছি, এইটার কথা বলছি, এইটার কথা বলছি, এইটার কথা বলছি, ঠিক আছে? এইখানে দেখ এইটার কথা বলছি ডিজে সিজে, এইখানে দেখ এই জিনিসটার কথা বলছি, এইখানে দেখ এই জিনিসটার কথা বলছি, এই জিনিসগুলো সবই তার মানে কি হবে? নিশ্চয়ই জিরো হবে। দেখ বলতে পারি কেন না, যেহেতু এই সেটটা আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। তাহলে এখান থেকে লিখছি দেখ যে দেয়ারফর ফ্রম টু, দেয়ারফর ফ্রম টু, দেয়ারফর ফ্রম টু ইট ফলোস দ্যাট, কি ফলো করে না দেয়ারফর ফ্রম টু ইট ফলোস দ্যাট, আমাদের ফলো করে দেখ d1 প্লাস ডিজে c1 ইজ ইকাল টু 0। তলায় তলায় লিখছি, ভালো করে খেয়াল করবি, d2 প্লাস ডিজে c2 ইজ ইকাল টু 0, d3 প্লাস ডিজে c3 ইজ ইকাল টু 0। এইভাবে চলছে, ডট ডট দিলাম ডিজে মাইনাস ওয়ান প্লাস ডিজে সিজে মাইনাস ওয়ান সমান 0। এর পরেরটা হবে ডিজে সিজে সমান 0। এর পরেরটা হবে ডিজে প্লাস ওয়ান প্লাস ডিজে সিজে প্লাস ওয়ান সমান 0। আবার তলায় ডট ডট দিলাম, এইভাবে চলতে চলতে শেষটা হবে ডিএন প্লাস ডিজে সিএন ইজ ইকাল টু 0। আশা করি বুঝতে পেরেছি সেটা কি করে হলো। আচ্ছা এবার দেখ আমি এইখানে ডিজে সিজে সমান 0 এই জিনিসটাকে প্রথমে নেবো। খেয়াল করে দেখ আমাদের স্টেটমেন্টে কিন্তু এক জায়গায় বলে দেওয়া ছিল, তোরা যদি স্টেটমেন্টটা ভালো করে খেয়াল করিস, সিজেটা নট ইকাল টু 0। তাহলে আমাদের যদি এখন সিজেটা নট ইকাল টু 0 হয় তাহলে এখান থেকে লিখছি দেখ ডিজে সমান 0। কেন না এখানে পাশে লিখে নিলাম অ্যাজ সিজে নট ইকাল টু 0। তাহলে এখন দেখ ডিজেটা যদি 0 হয়ে যায়, ভালো করে খেয়াল করবি কি বলছি, ডিজেটা যদি 0 হয়ে যায় তাহলে এই একদম প্রথম রিলেশন থেকে কি ইমপ্লাই করবে বল দেখি? দেখ d1টা 0 পাবো একদম প্রথম রিলেশনটা থেকে। আচ্ছা প্রথম রিলেশনটা থেকে দেখ d1টা তাহলে আমি 0 পেয়ে গেলাম। আচ্ছা নেক্সট এবার দেখ সেকেন্ড রিলেশনে যদি ডিজেটা 0 বসিয়ে দিই, এই যে এখান থেকে তো ডিজে ইমপ্লাই করছে 0, তাহলে এখানে যদি আমি ডিজে 0 বসিয়ে দিই তাহলে সেকেন্ড রিলেশনটা থেকে কি পেয়ে যাচ্ছি বল না d2 ইজ ইকাল টু 0। একই রকম ভাবে এবার বুঝতেই পারছিস বাকিগুলো কি হতে চলেছে, d3 ইজ ইকাল টু 0। এখান থেকে দেখ ডিজেটাকে যদি 0 করে দিস তাহলে কি ইমপ্লাই করবে বল না ডিজে মাইনাস ওয়ান ইজ ইকাল টু 0। এখান থেকে আবার ডিজেটাকে যদি 0 করে দিস তাহলে ইমপ্লাই করবে দেখ ডিজে প্লাস ওয়ানটা ইজ ইকাল টু 0। আর শেষটা থেকে দেখ ইমপ্লাই করবে dn ইজ ইকাল টু 0। তাহলে আমরা দেখ যেটা দেখাতে চাইছিলাম, আমরা যেটা দেখাতে চাইছিলাম মানে দেখ এই যে লেখা আছে দেখ আমার এই জিনিসটা আমি দেখাতে চাইছিলাম সেটাই দেখ এখানে কিন্তু চলে এলো। তার মানে কি হয়ে যাচ্ছে বল দেখি না, তার মানে সেক্ষেত্রে দেখ এই যে সেট অফ ভেক্টরটা, কোন সেট অফ ভেক্টরটা বলবো না যেটাকে আমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে চাইছিলাম, এই যে নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট দ্য সেট ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। তাহলে এই সেটটা দেখ এখন আমাদের কি হয়ে গেল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হয়ে গেল দেখ দেখানো। আচ্ছা তাহলে এখান থেকে আমি লিখছি দেখ যে
এগুলো সবই যখন জিরো দেখানো হয়ে গেল, তাহলে এখান থেকে বলবো কি না, এখান থেকে বলছি দেখ যে দাস উই গেট এখান থেকে তাহলে দেখ লিখতে পারবো কি না, দাস উই গেট ডিআই বা D1 সমান D2 সমান D3 সমান dj-1 সমান dj সমান dj+1 সমান ডট ডট দিয়ে, আচ্ছা D3 পর এখানে ডট ডট হবে, ঠিক আছে, D3 পর এই জায়গাটা ডট ডট হয়ে তারপর সমান dj-1 হবে। আচ্ছা dj+1 সমান ডট ডট দিয়ে dn ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে প্রমাণ হচ্ছে দেখ, দিস প্রুভস দ্যাট দ্য সেট, কোন সেটটা না, α1 α2 α3 ডট ডট দিয়ে আলফা j-1 কমা বিটা কমা আলফা j+1 কমা ডট ডট দিয়ে আলফা n ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই সেটটা আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলো। তার মানে দেখ বেসিস দেখানোর জন্য, এই সেটটা বেসিস দেখানোর জন্য আমরা দেখ এক ধাপ এগিয়ে গেলাম, ঠিক আছে, মানে আমাদের একটা কন্ডিশন কিন্তু দেখানো হয়ে গেল, মানে আমরা এক ধাপ এগিয়ে গেলাম। এবার আমাদের দেখাতে হবে কি না, এই সেটটা এখন ভি ভেক্টর স্পেসটাকে জেনারেট করছে দেখাতে হবে, মানে এল অফ এই সেটটা ইজ ইকাল টু ভি প্রমাণ করতে হবে। আচ্ছা আশা করি এই পার্টটা সবাই বুঝতে পেরেছিস কিভাবে দেখানো হলো। এবার আমরা এই সেটটা ভি ভেক্টর স্পেসটাকে জেনারেট করছি, কিভাবে দেখাচ্ছি সেটা ভালো করে খেয়াল করবি এবার। আচ্ছা সেটা দেখানোর জন্য দেখ এবার আমি লিখছি যে নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট আমাদের দেখাতে হচ্ছে কি না, এল অফ α1 α2 ডট ডট দিয়ে আলফা j-1 কমা বিটা আলফা j+1 কমা ডট ডট দিয়ে আলফা n ইজ ইকাল টু ভি, এটা আমাদের দেখাতে হবে। তার মানে এটা ভি ভেক্টর স্পেসটাকে জেনারেট করছে দেখাতে হবে। আচ্ছা সেটা দেখানোর জন্য দেখ আমি দুটো সেট কনসিডার করবো এখানে। লেট ক্যাপিটাল এস ইজ ইকাল টু, আমি ধরে নিচ্ছি অরিজিনাল যে সেটটা নিয়েছিলাম, মানে ভি এর যেটা অরিজিনাল বেসিস সেট ধরেছিলাম আমরা, তার মানে সেটা কোন সেটটা না, ভি এর অরিজিনাল বেসিস সেট দেখ আমাদের ছিল α1 α2 ডট ডট দিয়ে আলফা j-1 আলফা j+1 কমা ডট ডট দিয়ে আলফা n, এটা আমাদের ভি এর অরিজিনাল বেসিস সেটটা ছিল। আর টি সেটটা ধরে নেবো ভি এর যেটা নতুন বেসিস হবে বলেছে দেখাতে, তার মানে কোনটা না, α1 α2 ডট ডট দিয়ে আলফা j-1 কমা বিটা কমা আলফা j+1 কমা ডট ডট দিয়ে আলফা n, এস আর টি এই দুটো সেট আমরা কনসিডার করলাম। আচ্ছা এবার আমি একটা থিওরেম এখানে কাজে লাগাবো, যে থিওরেমটা আগেও বহুবার কাজে লাগিয়েছি। সেই থিওরেমটা হচ্ছে কি না, এখানে আমি দেখাবো টি সেটের প্রত্যেকটা ভেক্টর, ইচ এলিমেন্ট অফ টি ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস অফ এস। তাহলে এখান থেকে দেখ কিভাবে দেখাচ্ছি না বা কিভাবে বলছি, এখানে দেখ বলছি যে এবার হেয়ার, আচ্ছা খেয়াল করে দেখ টি এবং এস সেটের মধ্যে পার্থক্যটা কোথায় হয়েছে না, টি এবং এস সেটের সমস্ত এলিমেন্টই কমন রয়েছে এক্সেপ্ট এস সেটে দেখ যেটা আলফা জে রয়েছে সেটা দেখ টি সেটে নেই। ভালো করে বুঝবি কি বলতে চাইছি, এস সেটে যে ভেক্টরটা আলফা জে রয়েছে সেই ভেক্টরটা টি সেটে নেই, আর টি সেটে যে ভেক্টরটা বিটা রয়েছে সেইটা এস সেটে নেই। বাকি এলিমেন্টগুলো কিন্তু সব কমন এই দুটো এলিমেন্ট ছাড়া। তাহলে এখানে আমি দেখ বলছি হেয়ার সিন্স বিটাটা মানে টি সেটের এই ভেক্টরটা, সিন্স বিটা ইজ এ লিনিয়ার কম্বিনেশন, বিটা ইজ এ লিনিয়ার কম্বিনেশন of the vectors of S, of the vectors of S। এটা কি করে বলছি বিটাটা লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস অফ S না, একদম প্রথমেই দেখ আমাদের থিওরেমটা যখন শুরু করেছিলাম, দেখ বিটাটাকে দেখ উই হ্যাভ বিটা ইজ ইকাল টু, দেখ এইখানে যে ভেক্টরগুলো রয়েছে অর্থাৎ α1 α2 α3 আলফা j-1 আলফা জে আলফা n, সেগুলো কি হয়েছে ডান দিকের ভেক্টরগুলো সবই এস সেটের ভেক্টর। তাহলে এখানে বিটাটাকে কি করেছি, এস সেটের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করেছি। ভালো করে বোঝ কি বলতে চাইছি এখানে। তাহলে আমাদের পার্থক্যটা এস আর টি এর মধ্যে কি ছিল না, টি সেটে বিটাটা আছে যেটা এস সেটেতে নেই,
তাহলে টি সেটের যে এলিমেন্টটা এক্সট্রা ছিল যেটা এসে নেই সেটাকে আমি অলরেডি দেখিয়ে দিচ্ছি কি না, সেটাকে অলরেডি দেখিয়ে দিয়েছি আমরা ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস অফ এস। তাহলে সেক্ষেত্রে টি সেটের বাকি এলিমেন্টগুলো মানে আলফা ওয়ান, আলফা টু, আলফা জে মাইনাস ওয়ান, আলফা জে প্লাস ওয়ান, আলফা এন, এই ভেক্টরগুলো তো অলরেডি কি হবে বল দেখি না, এস সেটের ভেক্টরগুলো তো অলরেডি লিনিয়ার কম্বিনেশন হবে। কি বলছি ভালো করে দেখ, ধরবার চেষ্টা কর। কি বললাম আমি কথাটা, না এখানে টি সেটের বিটা ভেক্টরটা যেটা কিনা এসে নেই সেটা অলরেডি আমাদের স্টেটমেন্টে দেওয়া আছে, বিটাটাকে লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস অফ এস আকারে লিখে নেওয়া আছে। সেটা বলতে পারছি কোত্থেকে না, প্রথম লাইনেই দেখ আমরা প্রুফটা শুরু করার সময় উই হ্যাভ বিটা ইজ ইকাল টু যে লাইনটা লিখেছিলাম এখান থেকে আমি বলতে পারছি যে বিটা ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস অফ এস। এখন আমি কি বললাম, এখন আমি বিটাটাকে বাদ দিয়ে টি সেটের বাকি ভেক্টরগুলো মানে তুই আলফা ওয়ানটাকে যদি ধরিস তাহলে সেক্ষেত্রে আলফা ওয়ানটা কি অবভিয়াসলি এস সেটের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন, কারণ আলফা ওয়ানটা বা আলফা টুটা বা আলফা জে মাইনাস ওয়ান বা আলফা জে প্লাস ওয়ান এগুলো সবই কি, এগুলো সবই তো এস সেটের ভেক্টর। তার মানে কি না, তার মানে এই প্রত্যেকটা ভেক্টরকে এই এস সেটের ভেক্টরগুলো অবভিয়াসলি লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাবে। তার মানে কি হচ্ছে না, তার মানে দেখ, এবং তার সাথে বিটাটাকেও কি হচ্ছে না, বিটাটাকেও আমি এস সেটের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লিখলাম। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো দেখ এখান থেকে যে হেন্স ইচ এলিমেন্ট অফ ক্যাপিটাল টি ইজ এ লিনিয়ার কম্বিনেশন, is a linear combination of the vectors of S, of the vectors of S। তাহলে দেখ therefore by theorem, therefore by theorem, সেক্ষেত্রে দেখ কত নাম্বার থিওরেম ছিল বল, কত নাম্বার থিওরেম আমরা প্রমাণ করেছিলাম ওটা, থিওরেম 4.3.8। by theorem 4.3.8 it follows that কি ফলো করবে বল, এলটি সাবসেট অফ এলএস। এটাকে আমি 3 নাম্বার নাম দিলাম। এবার দেখ আমি এখন দেখাবো এস সেটের প্রত্যেকটা ভেক্টরকে টি সেটের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাচ্ছে। তাহলে সেই একই কথা কিন্তু আসবে এখানে, এস এবং টি এর সব এলিমেন্টগুলোই আছে দেখ, শুধুমাত্র এস সেটে যেটা আলফা যেটা আছে এস সেটেতে সেটা দেখ টি এতে নেই। তাহলে যদি আমি কোনোভাবে দেখিয়ে দিতে পারি আগের মতন করে যে আলফা জেটাকে টি সেটের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাচ্ছে, তাহলে ওখান থেকে আমি বলে দিতে পারবো কি না, ইচ এলিমেন্ট অফ এস ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস অফ টি। কি বললাম, আশা করি কথাটা ধরতে পেরেছিস। কারণ আলফা যে বাদ দিয়ে এলিমেন্টটাকে বাদ দিয়ে এস সেটের আলফা যে ভেক্টরটাকে বাদ দিয়ে বাকি এলিমেন্টগুলো দেখ এই দিকের বা এই দিকের এলিমেন্টগুলো সবই কিন্তু কি আছে, টি এর এলিমেন্ট দেখ। তাহলে এই এলিমেন্টটাকে টি এর ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে দেখাতে কোনো সমস্যা নেই, বা আলফা টু বা আলফা জে মাইনাস ওয়ানটাকে খুব ইজিলি আমরা টি সেটের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করে নিতে পারবো। তাহলে এখন আমাদের বলতে হবে কি বা দেখাতে হবে যেটা আলফা জেটাকে এখন আমাদের দেখাতে হবে যেটা টি এতে নেই, সেটাকে দেখাতে হবে যে এক্সপ্রেস করা যাচ্ছে অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস অফ টি। সেটা কিভাবে দেখাচ্ছি দেখ না, সেটা দেখানোর জন্যই কিন্তু আমরা একদম প্রথমে থিওরেমে যে ক্যালকুলেশনটা করেছিলাম সেইটা ওই কারণেই করেছিলাম। মানে কোন ক্যালকুলেশনটার কথা বলছি ভালো করে খেয়াল কর। তার মানে দেখ এই ক্যালকুলেশনটার কথা বলছি, এই যে আলফা জে ইজ ইকাল টু আমরা দেখ দেখিয়েছিলাম পি ওয়ান আলফা ওয়ান প্লাস পি টু আলফা টু প্লাস পি থ্রি আলফা থ্রি প্লাস পি জে মাইনাস ওয়ান আলফা জে মাইনাস ওয়ান প্লাস পি জে বিটা প্লাস পি জে প্লাস ওয়ান আলফা জে প্লাস ওয়ান প্লাস পি এন আলফা এন। খেয়াল করে দেখ এখানে ডান দিকের যে ভেক্টরগুলো যেগুলোকে গোল করছি দেখ, এগুলো কার ভেক্টর বল দেখি, এগুলো সবই কিন্তু টি সেটের ভেক্টর দেখ। তাহলে এই রিলেশনটার দ্বারা কি দেখানো হচ্ছে না, এখানে দেখ দেখানো হচ্ছে আলফা জেটাকে টি সেটের ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাচ্ছে দেখ। তাহলে এখান থেকে এবার লিখছি দেখ যে নাও, ওটা তো নাম্বারিং দেওয়া হয়নি, নাও আমরা বলতে পারবো দেখ নাও এগেন
সিন্স এই যেখানে লেখা রয়েছে দেখবি কথাটা আলফা জে ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস এইগুলো তাহলে এখান থেকে লিখছি নাও এগেন সিন্স আলফা জে ইজ এ লিনিয়ার কম্বিনেশন কার না অফ দ্য vectors of linear combination of the vectors of t তাহলে এখান থেকে ফলো করছে দেখ therefore বা hence আর দেখ এস সেটের বাকি এলিমেন্টগুলো মানে আলফা 1 আলফা 2 এই এলিমেন্টগুলো তো অবভিয়াসলি কি করতে পারবো টি সেটের ভেক্টরগুলো দেখ লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে তাহলে হেন্স ইচ এলিমেন্ট সেই জন্য ইচ এলিমেন্ট কথাটা আনছি এখানে ইচ এলিমেন্ট অফ ক্যাপিটাল এস ইজ এ কি হবে না লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস অফ টি S is a linear combination of the vectors of T. Each element of capital S is a linear combination of the vectors of capital T. তাহলে আগের মতন করে দেখ বলতে পারবো therefore by theorem 4.3.8 ঠিক আছে বাই থিওরেম 4.3.8 থেকে তাহলে কোনটা কার সাবসেট হবে L of S সাবসেট অফ L of T এটাকে আমি 4 নাম্বার নাম দিলাম তাহলে দেখ সেক্ষেত্রে 3 আর 4 কে যদি এখন কম্বাইন করিস কম্বাইনিং 3 and 4 তাহলে দেখ L of S সমান L of T পাবি বাট উই হ্যাভ L of S is equal to V বলতো এটা কি করে বলতে পারছি L of S is equal to V কে বলতে পারবি বাট উই হ্যাভ হ্যাঁ এক্স্যাক্টলি এখানে পাশে তাহলে লিখে নিচ্ছি অ্যাজ S is a দেখ এস সেটটা দেখ এই যে সেটটা এই সেটটা কিন্তু স্টেটমেন্টে দেখ বেসিস বলে দেওয়া আছে ভি এর কি করে কোথায় না দেখ স্টেটমেন্টটা ভালো করে খেয়াল কর এস সেটটা হচ্ছে আমাদের এইটা দেখ আলফা 1 আলফা 2 আলফা n বি এ বেসিস অফ এ ভেক্টর স্পেস ভি তাহলে বেসিস হলে বেসিসের সেকেন্ড কন্ডিশন কি বলছে এল অফ এস ইজ ইকুয়াল টু ভি তো তাহলে সেই জন্য আমি এখানে লিখতে পারছি দেখ অ্যাজ এল অফ এস ইজ ইকুয়াল টু ভি এখানে কারণ হিসাবে কি বলছি না অ্যাজ এস ইজ এ বেসিস অফ ক্যাপিটাল ভি তাহলে সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি না therefore L of S is equal to L of T is equal to V কিন্তু আমাদের L of S টা নিয়ে দরকার নেই আমাদের দরকার L of T টা নিয়ে দরকার তার মানে এখান থেকে লিখে নিচ্ছি that is L of T is equal to V তার মানে কি না তার মানে that is L of এবার T মানে দেখ কত T মানে হচ্ছে আলফা 1 আলফা 2 আলফা j মাইনাস 1 বিটা আলফা j প্লাস 1 কমা ডট ডট দিয়ে আলফা n তাহলে আলফা 1 আলফা 2 ডট ডট দিয়ে আলফা জে মাইনাস 1 কমা বিটা কমা আলফা জে প্লাস 1 কমা ডট ডট দিয়ে আলফা এন এই জিনিসটা ইজ ইকুয়াল টু ভি হয়ে গেল তার মানে কি হয়ে যাচ্ছে না তার মানেই দেখ এই সেটটা ভি ভেক্টর স্পেসটাকে জেনারেট করছে যেটা বেসিসের সেকেন্ড কন্ডিশন ছিল তার মানে এখান থেকে তাহলে বলতে পারছি কি না এই সেটটা আমি আর লিখছি না এই সেটটা ফুলফিল করছে বোথ দ্য কন্ডিশন ফর এ বেসিস অফ ভি অর্থাৎ ভি ভেক্টর স্পেসের বেসিস হওয়ার জন্য যে দুটো কন্ডিশন আমরা দেখেছিলাম আজকে ডেফিনেশনে সেই দুটো কন্ডিশনই কিন্তু এই সেটটা ফুলফিল করছে বা স্যাটিসফাই করছে তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি না হেন্স এখান থেকে তাহলে প্রমাণ হয়ে যাচ্ছে দেখ সেকেন্ড ব্র্যাকেটে আলফা 1 আলফা 2 ডট ডট দিয়ে আলফা জে মাইনাস 1 কমা বিটা কমা আলফা জে প্লাস 1 কমা ডট ডট দিয়ে আলফা এন এটা কি হয়ে যাবে আমাদের না এটা দেখ ইজ এ বেসিস অফ ভি এবং এটাই তখন ভি এর আমাদের কি হয়ে যাচ্ছে ভি ভেক্টর স্পেসটার নতুন বেসিস সেটটা হয়ে যাচ্ছে এবং এই নতুন বেসিস সেটেতে কি করছে না বিটা ভেক্টরটা আগেকার যেটা বেসিস সেট ছিল সেখানে আলফা যে ভেক্টরটাকে রিপ্লেস করে দিচ্ছে এবং সেই কারণে থিওরেমটাকে রিপ্লেসমেন্ট থিওরেম বলছে আশা করি টোটাল জিনিসটা ক্লিয়ার হলো দেখে নে এবার